হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েক আপ। তো আজ তোমাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো 2017 যে টেটের রেজাল্ট, তোমাদের এই দীর্ঘ প্রতীক্ষিত টেটের যে রেজাল্ট সেটা কবে আসতে চলেছে এবং 2014 নট ইনক্লুডেড যে কী আপডেট রয়েছে। এছাড়াও দেখো যে তোমাদের টেট সার্টিফিকেট নিয়ে যে মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তো সেই কেসটার কী আপডেট রয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সরকারি চাকরির সমস্ত প্রকার আপডেট ও সরকারি চাকরি পরীক্ষার বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য সবার প্রথমে জানতে। এছাড়াও প্রাইমারি টেস্ট সম্বন্ধে যে কোনো রকম ইনফরমেশন কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, গতকাল কলকাতা হাইকোর্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয়েছিল, যেটা হচ্ছে তোমার টেট সার্টিফিকেট নিয়ে যে মামলাটা 2014 নট ইনক্লুডেডদের জন্য যে আপডেটটা সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে টেট সার্টিফিকেট নিয়ে যে মামলাটা, এখানে কিন্তু মাননীয় লক্ষ্মীকান্তবাবু যেটা জানায় যে প্রাইমারি 2014 টেট কোয়ালিফাই ট্রেন প্রাপ্ত এরকম কিন্তু নট ইনক্লুড যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু সকলে কিন্তু নিয়োগ পাবে। এটা কিন্তু মাননীয় লক্ষ্মীকান্তবাবু জানায় যে সকলে নিয়োগ পাবে। এবার দেখো, তোমাদের এই যে টেট সার্টিফিকেট নিয়ে যে মামলাটা, এই টেট সার্টিফিকেট নিয়ে মামলা বলতে গেলে দেখো যে 2014 যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে যারা তোমার টেট কোয়ালিফাই করেছে কিন্তু আনট্রেন্ড আছে যারা, তারা কি টেট সার্টিফিকেটটা পাবে? তো এটা নিয়ে কিন্তু পর্ষদ চিন্তাভাবনা করছে যে টেট সার্টিফিকেট যেটা সেটা কি তাদের দেওয়া হবে। কারণ দেখো, তাদের যদি টেট সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয় তারা কিন্তু তারপর চাকরির জন্য দাবি করবে, তার পরের দিন থেকেই চাকরির জন্য তারা আন্দোলন করবে। এবার দেখো, যে সকল ক্যান্ডিডেট রয়েছে যে তারা টেট কোয়ালিফাই করেছে এবং ট্রেন্ড রয়েছে তাদের কি সার্টিফিকেটটা দেওয়া হবে? তো এই নিয়ে কিন্তু পর্ষদ অনেকটা চাপে রয়েছে যে এই সার্টিফিকেটটা কবে দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে। তো সামনের বুধবার দেখো, এই সামনের বুধবার কিন্তু এই মামলাটা আবার কলকাতা হাইকোর্টে উঠবে। এর যে শুনানি কিন্তু আবার সামনের বুধবার হতে চলেছে। এবার দেখো, 2017 যে রেজাল্টটা সেটা বলি, তোমাদের 2017 রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। কারণ দেখো, 2022 মার্চের মধ্যে কিন্তু টেটের যে নতুন একটা নোটিফিকেশান সেটা কিন্তু বের করতেই হবে। কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তার আগে কিন্তু নতুন টেট নিতেই হবে 2022 মার্চের মধ্যে। এবার দেখো, মার্চের মধ্যে যদি নিতে হয় তাহলে 2014 যে সকল ক্যান্ডিডেট রয়েছে যে নট ইনক্লুড রয়েছে, তারপর প্রশ্নভুল সংক্রান্ত যেসব ক্যান্ডিডেট রয়েছে, অফলাইন কেস পিটিশনার যারা রয়েছে, তাদের কিন্তু সবাইকে এখানে নিয়োগ কিন্তু এখানে সম্পন্ন করতে হবে। এবং তারই সাথে সাথে 2017 যে রেজাল্ট সেটাও কিন্তু পাবলিশ করে তাদেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ দেখো, হাতে কিন্তু তোমার নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5টা মাস সময় রয়েছে, যার মধ্যে কিন্তু 2014 যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের তো নিয়োগ হবেই এবছরের মধ্যেই, এবং 17 যে নিয়োগটা সেটাও কিন্তু 2022 মার্চের মধ্যে এখানে হতে হবে। এবার দেখো, যে 2017 রেজাল্টের যে ডেটটা, অনেকে বলছো 2017 রেজাল্টের যে ডেটটা সেটা কবে। এবার দেখো, ডেট কিন্তু এইভাবে বলা যাবেও না যে কবে তোমাদের দেবে যে রেজাল্টটা, ডেটটা এক্স্যাক্টলি বলা যাবে না। তবে দেখো, নভেম্বরের শেষের দিকে নট ইনক্লুড যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে লিস্ট, ফাইনাল লিস্ট সেটা কিন্তু এখানে প্রকাশ করে দেওয়া হবে। এবং তারই এক সপ্তাহের মধ্যে যে কাউন্সিলিং হয়ে কিন্তু 2014 ক্যান্ডিডেটদের কিন্তু এখানে জয়েন হয়ে যাবে। এবং তারপরেই তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু শীঘ্রই তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে, 2017 রেজাল্টটা। ঠিক আছে, এটা ছিল 2014 যে আপডেটটা। 2014 আপডেট রয়েছে। এছাড়াও যে সার্টিফিকেটের কথা বললাম, সার্টিফিকেটের কথাটা কিন্তু তোমার বুধবার মামলাটা কিন্তু আবার কলকাতা হাইকোর্টে উঠছে। তো বুধবার কিন্তু এই মামলার শুনানি হবে যে টেট যে সার্টিফিকেটটা সেটা কাদের দেওয়া হবে। এবার দেখো, ওই টেট যে সার্টিফিকেটটা সেটা জানো, ওর যে ভ্যালিডিটি সেটা কিন্তু লাইফ টাইম রয়েছে। অর্থাৎ তোমাকে কিন্তু আর নতুন করে পরীক্ষায় বসতে হবে না। তুমি যদি টেট সার্টিফিকেটটা পেয়ে যাও, তুমি কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক হতে চলেছে টেট সার্টিফিকেটটা পাওয়া নিয়ে। তো এবার 2017 রেজাল্ট নিয়ে কথা বলবো। তো দেখো, আমি কিন্তু 2014 বা 2017 আমি কিন্তু কারো পক্ষে বা কারো বিপক্ষ হয়ে বলছি না। তোমাদের যে আপডেটটা রয়েছে সেই আপডেটটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, নট ইনক্লুডেডদের যে নিয়োগ সেটা কিন্তু এখানে কিন্তু হবে, তারপরেই তোমাদের 2017 রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ পাবে। এটা কিন্তু মানিকবাবুও বলেছেন। এবার দেখো, আরেকটা ব্যাপার যে 2017 নিয়োগের ক্ষেত্রে আরেকটা ব্যাপার উঠে আসছে, যেটা কিন্তু অফিসিয়ালি না, যে 2017 যে সকল ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাই করবে তাদের কিন্তু ডাইরেক্ট এখানে ইন্টারভিউ থাকছে না। অর্থাৎ তাদের মেরিট বেসিসে কিন্তু তাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এ ব্যাপারে কিন্তু কোনো অফিসিয়াল খবর কিন্তু এখানে নেই যে ইন্টারভিউ তোমাদের থাকছে কি থাকছে না। তবে এ ব্যাপারে অফিসিয়াল কোনো আপডেট পেলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আর 2017 যে রেজাল্টটা সেটা তোমাদের নভেম্বর থেকেই তোমার ডিসেম্বর, অর্থাৎ দেখো নভেম্বরের শেষের দিকে কিন্তু তোমার এখানে যে 2014 যে সকল নট ইনক্লুডার রয়েছে তাদের কিন্তু এখানে লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরেই কিন্তু তোমাদের, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এখানে 2017 যে লিস্ট, যে রেজাল্ট তোমাদের সেটা কিন্তু এখানে প্রকাশ করে দেওয়া হবে। এবার দেখো, অনেক ক্যান্ডিডেট কিন্তু বলছে 2017 রেজাল্ট নিয়ে তোমরা জানো আন্দোলন বিক্ষোভ চলছে, এবং যে 2017 ক্যান্ডিডেটরা এপিসি ভবনেও কিন্তু তোমার যাত্রা করার একটা পরিকল্পনা করছেন।
তো এবার দেখো এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক, কারণ দেখো যে পর্ষদ কিন্তু চাপে না পড়লে কিন্তু তোমাদের এখানে রেজাল্টটা বের করবে না। তোমাদের কিন্তু এটা খুবই একটা ভালো পদক্ষেপ হতে চলেছে, যেই তোমরা এপিসি ভবনে আন্দোলনের জন্য যাও। তো দেখো পর্ষদকে চাপ না দিলে পর্ষদ কিন্তু সারা জীবনেও তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করবে না। তো তোমাদের কিন্তু অবশ্যই পর্ষদকে চাপে রাখা দরকার, নাহলে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা পাবে না। তো যেভাবে আন্দোলন তোমরা চালিয়ে যাচ্ছ, 2014 রেজাল্টটা কিন্তু নভেম্বরের শেষের দিকেই চলে আসতে চলেছে, এবং যে 2014 যে সকল লিস্ট সেটা কিন্তু প্রায় শেষের দিকে, মানে তৈরি প্রায় শেষের দিকে। শুধুমাত্র কিছু কিছু কেসের জন্য কিন্তু তোমাদের এই রেজাল্টগুলো সেগুলো পাবলিশ করতে পারছে না। আর বলে রাখি, নতুন করে যে তোমরা কেস করছো, নতুন করে কেস করা কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে, কারণ দেখো অলরেডি কিন্তু যে কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক কেস পেন্ডিং পড়ে রয়েছে এই নিয়ে, সেগুলো কিন্তু নিষ্পত্তি হতে হতে তোমাদের কিন্তু সময়টা বেশি লাগছে। এছাড়াও দেখো নতুন যে কেস, একটা প্রশ্নভুল মামলা সংক্রান্ত নতুন কেস হয়েছিল, যেটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে খারিজ করে দেয়, অর্থাৎ সেই কেসটা কিন্তু, তো নতুন করে কেস করা কিন্তু আর প্রয়োজন মনে হয় না, যদিও এটা আমার ব্যক্তিগত মনোভাব। এবার দেখো তোমরা যদি কেস করতে চাও তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর একটা ব্যাপার বলে রাখি, যে তোমাদের এই যে টেট সার্টিফিকেট সংক্রান্ত মামলা, এটা কিন্তু বুধবারই কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার যে এই কেসটা সেটা কিন্তু কোর্টে উঠতে চলেছে আবার নতুন করে, এবং তার শুনানি হবে। এবং 2014 যে লিস্ট সেটা কিন্তু যত দ্রুত তোমাদের নভেম্বরের মধ্যেই আসবে, এবং 17 যে রেজাল্ট সেটা নভেম্বরে, তাদের যে 2014 তাদের যে জয়েনিং, তারপরেই কিন্তু তোমাদের এখানে 17 যে রেজাল্টটা সেটা কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। তো এই নভেম্বরটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কোনোরকম কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। তো যাই হোক, এই সম্বন্ধে কোনোরকম কোনো আপডেট পেলে অবশ্যই তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। তো প্রাইমারি সংক্রান্ত কোনোরকম কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম খবর পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।